অনুমোদিত বাজেট নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু ইউসুফ। জনাব ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এরই মধ্যে বাজেট পাশ করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। আমরা দেখলাম যে 7,90,000 কোটি টাকাই বাজেট রাখা হয়েছে। সেখানে সামাজিক নিরাপত্তা খাতে 10,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। সাদা টাকা কালো করার কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছিল সেটা রহিত করা হয়েছে পরবর্তীতে। সব মিলিয়ে কেমন বাজেট হলো, আপনার মূল্যায়ন কি? জি, ধন্যবাদ। প্রথমে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। অন্তত কালো টাকা সাদা করার যে প্রপোজ বাজেটে যেটি ছিল সেটি বাদ দেওয়া হয়েছে। এটি আমি মনে করি যে নীতি নৈতিকতার কথা যদি আমরা বলি সেই দিক থেকে, এবং যারা সৎ করদাতা তাদের ন্যায্যতার জায়গা যদি দেখি, তাহলে এটি একটি খুব ভালো উদ্যোগ বলে আমি মনে করি। এর বাইরে যেটি আমরা দেখলাম যে এইবারের বাজেটে আমরা জানি যে সরকারের ফিসক্যাল স্পেসের একটা লিমিটেশনস আছে। তো সেই লিমিটেশন সত্ত্বেও সাধারণ মানুষের কথা চিন্তা করে, পার্টিকুলারলি যারা নিম্ন আয়ের মানুষ, তাদের কথা চিন্তা করে সামাজিক যে নিরাপত্তা কর্মসূচিগুলো আছে সেখানে কিন্তু সামাজিক সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বেশ ভালো ধরনের কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেটা উপভোগীর সংখ্যা প্লাস হচ্ছে যে তাদের জন্য যে ভাতার পরিমাণ, কারণ আমরা জানি যে যেহেতু ভাতাভোগীর পরিমাণ সংখ্যা এত বেশি, সেজন্য 50 টাকা হোক 100 টাকা বাড়ালেও দেখা যাচ্ছে যে এটা বাজেটের উপর একটা বড় ধরনের ইমপ্লিকেশনস আছে। তো সেদিক থেকে আমি মনে করি যে এই জায়গাটা অন্তত সামাজিক সুরক্ষার জায়গাটা আম, যেটি আমরা প্রত্যাশিত ছিল, তো সীমাবদ্ধতা সত্ত্বেও এই জায়গাটাকে আলোকপাত করা হয়েছে। হয়তো করমুক্ত আয়ের যে সীমা, এটি যদি, যেহেতু ইনফ্লেশন অনেক মাস ধরে কিন্তু একটা আম, বেশ ডাবল ডিজিটের মতো আছে, যদিও এটা একটু নিম্নমুখী আছে, কিন্তু করমুক্ত আয়ের সীমাটা হয়তো যদি একটু বাড়ানো যেত, সেটা প্রত্যাশিত ছিল। তো সেটা করতে পারলে খুব ভালো হতো। ওভারঅল আমরা যদি চিন্তা করি, যেহেতু ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা আনার একটা বড় আম, উদ্যোগ ছিল, তো সেটাকে সামনে রেখে যদিও জিডিপি বলা হচ্ছে যে 5.5% জিডিপি গ্রোথ রেট যে টার্গেটটি করা হচ্ছে, তো সেটি আমি মনে করি যে এটা হয়তো 5.5 না হলেও, কারণ বর্তমান যে অর্থ বছর সেই আলোকে যদি আমরা চিন্তা করি, এটা হয়তো 4 থেকে 5 শতাংশের মধ্যে আম, হতে পারে। তো সেটাও হয়তো টার্গেট করা হয়েছে, পরবর্তীতে গিয়ে সেটি হয়তো রিভাইজ বাজেটে গিয়ে হয়তো বা হতে পারে। একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে রেভিনিউ যে টার্গেট করা হয়েছে সেটি হচ্ছে 5,64,000 কোটি টাকা। এইটা হচ্ছে একটা এম্বিশাস টার্গেট। এমনিতেই চলতি অর্থ বছরে যে টার্গেট ছিল সেই টার্গেটের চেয়ে অনেক কম। পাশাপাশি যেই প্রপোজ যে বাজেটটি আজকে যেটি পাশ হলো, সেই বাজেটেও কিন্তু যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে রেভিনিউর ক্ষেত্রে, সেটা আমি মনে করি যে এটি একটি এম্বিশাস টার্গেট। সেটা পূরণ না হলে দেখা যাচ্ছে যে তখন আবার আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। সেটা আম, বিভিন্ন জায়গায় ফিসক্যাল স্পেস যখন কম থাকবে, তখন সেটা আমাদের এডুকেশন, হেলথ, সামাজিক সুরক্ষা বিভিন্ন জায়গায় তার একটা ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা আছে। তো ওভারঅল আমরা দেখছি, যেহেতু আমাদের যদিও কিছু জায়গায় একটু ইতিবাচক, আমাদের প্রবাসী আয়ের যে বিষয়টা আছে সেটা একটা বড় ধরনের ভূমিকা পালন করছে এখন অন্তর্বর্তী বৈশ্বিক। সরকারের এটাই হয়তো একমাত্র বাজেট। একটা অরাজনৈতিক সরকার, বিপ্লব বা গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের যে ধরনের সংস্কারের তাগিদ ছিল আপনাদের তরফ থেকে, সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবগুলো এসেছিল, বাজেটে তার রূপরেখা কতটুকু দেখেছেন? যেমন আমি যদি বলি যে আহ, যেমন সংস্কার তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, হয়তো একদম শর্ট রানে কিছু করাটা খুব কঠিন। তারপরেও আমরা দেখলাম যে এই বছরের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, যেমন রেভিনিউ মোবিলাইজেশনের ক্ষেত্রে কিছু অটোমেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেটি হয়তো ফল পেতে একটু সময় লাগবে। রিফর্ম অলওয়েজ, আমি এখন রিফর্ম নিলে সেটার হয়তো ইমিডিয়েটলি তারা ইয়েটা ফলটা না পেলেও হয়তো দীর্ঘমেয়াদে আমরা পেতে পারি। তো সেই জায়গাটা আমি মনে করি হয়তো কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেটি রেভিনিউ মোবিলাইজেশনের ক্ষেত্রে। তারপরেও যেই একটি আমরা জানি যে সাম্প্রতিক সময় একটি কমিটিও করে দেওয়া হয়েছে, যেটা আমরা জানি যে ট্যাক্স পলিসি এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের
যে জায়গাটা, এই জায়গাটাকে নিরসনের জন্য। তো এগুলো যদি একটা ভালো কনসালটেশনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে যদি সুরাহা করা যায়, এবং ট্যাক্স পলিসি এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন বা এই দুটো সংস্থা যদি তারা তাদের মতো করে কাজ করতে পারে, এবং যোগ্য ব্যক্তি যদি যোগ্য জায়গায় আসতে পারে, যেই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন লোক দরকার, তো তাহলে অন্তত এই জায়গাটা আমি মনে করি যে রেভিনিউ জায়গাটা বড় একটা বিগ পুশ দরকার। কারণ এই জায়গাটা আমরা যত বেশি ফিজিক্যাল স্পেস যদি না বাড়াতে পারি, তাহলে আমরা কোনো জায়গায় কিন্তু বেশি খরচ করতে পারবো না। তারপরেও আমি দেখলাম যে এডুকেশনে আমরা দেখলাম যে যদিও দেখা যাচ্ছে যে আমরা এডুকেশন এবং টেকনোলজি একসাথে করা হচ্ছে, কিন্তু এডুকেশনকে আলাদা করা হলেও দেখা যাচ্ছে যে আমাদের যে কারিকুলাম ডেভেলপমেন্ট বা আউটকাম বেসড এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন কিছু কিছু জায়গায়, প্লাস হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্টের জায়গাগুলোতে, যেখানে উদ্যোক্তা সৃষ্টির জায়গা, যেখানে 100 কোটি টাকার একটা বরাদ্দ রাখা হয়েছে, উইমেন এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্টের জন্য 125 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। জুলাই আপরাইজিং এর যারা কন্ট্রিবিউট করেছে, যারা আহত হয়েছে তাদের, বা যারা নিহত হয়েছে তাদের, যারা শহীদ হয়েছে তাদের পরিবারের জন্য আহ, সুরক্ষার্থে কিছু বরাদ্দ রাখা হয়েছে। তো সবকিছু মিলেই আমার কাছে যেটি মনে হয় যে প্রত্যেকটা জায়গায় টাচ করা হয়েছে। আরেকটা জায়গায় যেটি হচ্ছে আমাদের এলডিসি গ্রাজুয়েশন। তো এলডিসি গ্রাজুয়েশনের জন্য যে আমরা যদিও আশা করছিলাম যে এসটিএস যেটি আছে, এসটিএস এ কিন্তু স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজিতে বলা আছে কোথায় কি করতে হবে। তারপরেও সেই আলোকে হয়তো একটা রোড ম্যাপ, নিশ্চয়ই বাজেটে তো আর সবকিছু আনা যায় না, বাট সেখানে অন্তত অ্যাড্রেস করা হয়েছে, এবং বাজেট পরবর্তী সময়ে কিভাবে আমরা অ্যাড্রেস করব, কিভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করব, সেই জায়গাটা। তো আশা করছি যে অন্তর্বর্তীকালীন জনাব সরকার আবু ইউসুফ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।